তো প্রিয় দর্শক বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারে অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু ঢোকেনি। যাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়েছে। যাদের দেখতে পাবেন যে এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস অপশন রয়েছে, তাদের অ্যাকাউন্টে এখনও কিন্তু টাকা কিন্তু পৌঁছায়নি বা ঢোকেনি। অনেকে পেমেন্ট ফেল কিন্তু রয়েছে, অনেকে আবার আন্ডার ইনকোয়ারি অপশান রয়েছে, অনেকে রিজেক্টের অপশান কিন্তু চলে এসেছে। তো আপনারা অনেক জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে আপনারা সেখানে জানাচ্ছেন, তারাও কিন্তু আপনাদের কোনো কিছু সমাধান করতে পারছে না। তো আপনার বাড়িতে বসে কিভাবে অভিযোগ করবেন, অনলাইনে আপনারা কীভাবে অভিযোগ জানাবেন। আজকে 15 তারিখ, আজকে কিন্তু টাকা ঢোকা শুরু কিন্তু রয়েছে। অনেক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে পারে, বা অনেক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা কিন্তু ঢোকেনি। তো কিভাবে আপনারা অনলাইনে অভিযোগ জানাবেন, বাড়িতে বসে আপনারা কীভাবে অভিযোগ জানাবেন, চলুন সেটি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার জন্য কিন্তু এই পেজটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ডাউনলোড করবেন, ডাউনলোড করে নেবেন। আপনারা যখন সোশ্যাল রেজিস্টার আসবেন, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে আপনারা কিন্তু এই পেজটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা মোবাইলে ক্রোম বাজার আসবেন। এই মোবাইলে ক্রোম বাজার কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর এখানে লিখবেন, কী করবেন, মোবাইলে ক্রোম বাজার চলে আসবেন, সার্চ বারে যাবেন, সেইখানে লিখবেন CMO লিখে আপনারা সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, CMO ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনারা এই জায়গায় এসে এই জায়গায় কিন্তু আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন একটু ওয়েট করবেন, সাইডে কিন্তু ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এসে সাইডে কিন্তু ওপেন হয়ে গিয়েছে, শ্রী শুভেন্দু অধিকারী অপশান কিন্তু রয়েছে। এরপর আপনারা স্লাইড করে যখন উপর দিকে তুলবেন, আপনার সরকার আপনার পাশে, অর্থাৎ আপনি যে কোনো সমস্যার কথা কিন্তু আপনারা এইখানে এই ফোন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারবেন। তো এই ফোন নাম্বারে যখন ফোন করবেন, আপনারা কিন্তু অনেকবার চেষ্টা করতে হবে, অনেকে হয়তো লাইন নাও পেতে পারেন। তো এইখানে যদি আপনারা ফোন নাম্বারে যদি ফোন করে আপনারা যদি ধরুন কোনো ফোনে যদি সবসময় ব্যস্ত থাকে, যদি আপনারা না পান, তাহলে সরাসরি কিন্তু আপনারা ইমেলও করতে পারবেন। এই ইমেলটা করতে গেলে আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হয়, চলুন সেটি সম্পূর্ণ আপনি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এছাড়া আপনারা যদি ইমেলও যদি করতে না পারেন, তাহলে সরাসরি কিন্তু এখানে আর একটা অপশান কিন্তু রয়েছে, অনলাইনে আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন। তার জন্য আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন কিন্তু দিতে হবে। এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন, আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, এখানে ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দেবেন। এরপর এখানে যখন ক্যাপচার রয়েছে, সেই ক্যাপচারে কিন্তু আপনাকে এই নিচে দিতে হবে, এবং কন্টিনিউ টু ওটিপি অপশান রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনার ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। এরপর আপনারা দেখতে পাবেন এরপর একটা ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনার ফোন নাম্বারটাকে শো করবে, যিনি এখানে অভিযোগ করছেন তার নামটা এখানে লিখে দেবেন, তার অ্যাপ্লিকেশন ফুল অ্যাড্রেসটা কিন্তু লিখে দেবেন। এরপর এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। এরপর স্লাইড করে আবার উপর দিকে তুলবেন। এরপর দেখুন এখানে রয়েছে আপনারা অ্যাড্রেস টাইপটা দেবেন, সাব ডিভিশন দিয়ে দেবেন, পুলিশ স্টেশন দিয়ে দেবেন, অ্যাসেম্বলি অর্থাৎ আপনার বিধানসভা কোথায় রয়েছে সেটি দিয়ে দেবেন, পোস্ট অফিসে দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন। জেন্ডার দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে বয়সটা দিতে হবে, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার বয়সটা, তার ইমেলটা দিবেন। ইমেলটা দিলেও হবে, না দিলেও হবে, যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু দিতেই হবে। এছাড়া বাড়িতে একটা অন্য আদার্স একটা ফোন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবেন, সোশ্যাল ক্যাটাগরি SC ST না কী রয়েছেন সেটি দিয়ে দেবেন। এরপর আপনারা দেখতে পাবেন এখানে আপনি কি করেন বর্তমানে সেটি কিন্তু আপনাকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে। গ্রিভান্স ডিটেলস অপশানে কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ আপনার কি সমস্যা রয়েছে সেটি 30টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর এখানে আপনার স্লাইড উপর দিয়ে তুলবেন। আপনি যে পেজটা ডাউনলোড করলেন, যে স্লিপটা, সেটি কিন্তু চুজ দ্য ফাইল অপশান রয়েছে, এইখানে কিন্তু আপনাকে সেটা আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনারা কিন্তু সরাসরি কিন্তু এখানে সাবমিট করে দেবেন, অর্থাৎ এখানে আপনাকে সাবমিট করতে হবে। এখানে যখন আপনারা আসবেন, আসার পর দেখুন এই কোনো একটা অপশান রয়েছে, এখানে সাবমিট বলে একটা অপশান রয়েছে এই ডান সাইডে নিচে, এবং ওই জায়গায় এসে আপনারা কিন্তু এখানে সাবমিট করে দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে সাবমিট কিন্তু হচ্ছে না, তাহলে আপনারা এখানে যদি আপনারা সাবমিট করতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে, সরাসরি কিন্তু আপনার ইমেলের মাধ্যমে কিন্তু আপনার অভিযোগ জানাতে পারবেন। তো ইমেলের মাধ্যমে আপনি কিভাবে অভিযোগ জানাবেন, চলুন সেটি দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। তো তার জন্য আপনারা কী করবেন, এইখানে যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা আপনারা কিন্তু লিখে নেবেন। এখানে যে রয়েছে দেখতে পাচ্ছেন ASAP অপশান রয়েছে wb.gov.in, এই ইমেলটা কিন্তু আপনারা লিখে নেবেন। এরপর সরাসরি কিন্তু আপনার মোবাইলে যে ইমেলটা রয়েছে সেই ইমেলে কিন্তু আপনার সরাসরি কিন্তু চলে আসবেন। যখন দেখবেন যে আপনার ফোনে যখন আমি জিমেলটা যখন খুললেন বা ইমেলটা যখন খুললেন, খোলার পর এখানে একটা পেন্সিল চিহ্ন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। এরপর এখানে আপনারা কি করবেন, যে
জিমেলটা বা যে ইমেলটা আপনারা নিলেন সেই ইমেলটা কিন্তু আপনার টু যে অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা বসিয়ে লিখে দেবেন। এখানে সাবজেক্টটা লিখবেন যে কি আপনার সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপর এখানে আপনারা আর ফুল ডিটেলস কিন্তু লিখে দেবেন যে কি কি সমস্যা আপনার রয়েছে, কি হয়েছে, আপনার কোন প্রসেস রয়েছে, আপনি কোথায় কি গিয়েছিলেন, সমস্ত কিছু আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের এখানে যে পেজটা রয়েছে না, সেই পেজটা কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এই জায়গায় একটা অপশান রয়েছে, এখানে কিন্তু সেই পেজটা কিন্তু আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা কিন্তু এই জায়গায় যে অপশান রয়েছে এখানে সেন্ড অপশান রয়েছে, এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু সেটা সেন্ড করে দেবেন। অর্থাৎ সেটা ইমেলের মাধ্যমে কিন্তু সেটা সেন্ড হয়ে যাবে। কিন্তু আপনার বর্তমানে দেখা যাচ্ছে যে অনলাইনে কিন্তু ওই যে প্রসেসটা দেখালাম সেখানে কিন্তু আপনারা সেইখানে সাবমিট করতে গেলেই কিন্তু সাবমিট করা যাচ্ছে না। তাই আপনাদের বলবো আপনারা অবশ্যই কিন্তু ইমেলের মাধ্যমে আপনার সেই অভিযোগ বা সমস্যার কথা কিন্তু জানান। এছাড়া আপনার ফোনের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। জানানোর পর আপনারা কিন্তু সেই সমস্যার সমাধান করতে পারবেন, অর্থাৎ আপনার সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। তো ভিডিও যদি উপকার আসে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।